হাই এভরিওয়ান, ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে গুণ। আচ্ছা, বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে কিভাবে গুণ করা যায়, চলো আমরা গুণটা আজকে শিখব। বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে গুণ করা যায় কিভাবে। আচ্ছা, আগে ক্লাসে কিন্তু এই সব অঙ্কগুলো দেখিয়েছি। তার আগে বলি, এটা হচ্ছে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর অঙ্ক। পেজ নাম্বার 12, 12 পেজে অধ্যায় 1, 6 দাগে দেখা পাচ্ছ তোমরা, স্ক্রিনে দেখা পাচ্ছ। এবারে 1 দাগের 6-এর 1-টা বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে কিভাবে গুণ করতে হয় সেই নিয়ম আজকের তোমাদেরকে শেখাবো। আগে বলি, সংখ্যামালা বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে গেলে গুণের পাওয়ারগুলি যোগ করতে হয়। এই কথাটা অবশ্যই করে খেয়াল করতে হবে যে বীজগাণিতিক সংখ্যামালার যখন আমরা গুণ করব পাওয়ারগুলি, তখন অবভিয়াসলি যোগ হয়ে যাবে। তাহলে চলো কিভাবে সংখ্যামালার সাহায্যে গুণ করা যাক। তাহলে আমরা নিয়মটা এখানে করি। এখানে একটা অঙ্ক আছে, যেমন 6-এর দাগেরটা তুলছি। দুটো অঙ্ক আছে, একটা আছে 9ac প্লাস বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউ। আরেকটা অঙ্ক আছে 3ab। তাহলে 3ab দ্বারা গুণ, তাহলে 3ab দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো গুণ করা যাক। 9ac বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউ, এটার সঙ্গে 3ab গুণ। কিভাবে করি তা লক্ষ্য করো তোমরা। আচ্ছা, আমি আগে কি বলেছিলাম? আগে বলেছিলাম যে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়ে যাবে। 3a স্কোয়ার একবার এর সঙ্গে গুণ, 3ab একবার এর সঙ্গে গুণ, 3ab একবার এর সঙ্গে গুণ। তাহলে 3 লং কত হবে? 27। এবার এই একটা তিনটে তাহলে কি হয়ে যাবে? a4। পাওয়ারগুলি যোগ হবে বলেছি গুণের সময়। আর বি স্কোয়ার আর বি হচ্ছে বি কিউ হলো। এবারে দেখো, এই যে 3 আছে আর 15 আছে, 3 15 কত? 45 হলো। আর এই দুটোই এই একটাই, তাহলে তিনটেই এই এ কিউ আর বি4, এই হয়ে গেল গুণ। তাহলে হলো বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে কীভাবে গুণ করা যায় তোমাদের দেখা গেল। এবারে আসছি 2 দাগের অঙ্কটা। চলো, 2 দাগের অঙ্কটা কি বলেছে? একটা আছে x4 মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার, আর একটা আছে x স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের গুণ করতে হবে। তাহলে x স্কোয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার x²। এই এক্স স্কোয়ার একবার x4-এর সঙ্গে গুণ, আবার x² 4x³ সাথে গুণ, আবার x² 6x স্কোয়ারের সঙ্গে গুণ। তাহলে এটাকে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। 6 হলো, এইটা মাইনাস থেকে গেল x², তাহলে x5 হলো, 4x5 হলো প্লাস 6x4 হলো। এই হচ্ছে গুণ হয়ে গেল। দেখো, এবারে শীটটা তুলছি। দেখো, শীট দাগে একটা আছে কত? 95 49 এল স্কোয়ার
মাইনাস 100 এম স্কোয়ার, এই একটা আছে, আর একটা আছে কি 10 এম স্কোয়ার এন স্কোয়ার। আমরা কিন্তু যে কোনো একটা আগে তুলতে পারি, আমরা এটাও আগে তুলতে পারি, এন স্কোয়ার এম স্কোয়ার 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার। এইটাকে এর সঙ্গে একবার গুণ, একবার এর সঙ্গে গুণ, তাই তো? তাহলে 4 9 একটা 0 এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 1-এর পিঠে 3টে 0 গুণ করলে এম টু দি পাওয়ার 4 এন স্কোয়ার। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো। এটা তোমাদের আজকে কী শেখালাম? আজকে শেখালাম বীজগণিতিক সংখ্যামালার সাহায্যে কিভাবে গুণ করে। তাহলে দেখা গেল বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে কিভাবে গুণ করে। তোমাদের পরপর তাহলে দেখিয়ে দিচ্ছি, আরেকবার ভালো করে খাতায় নোট করে নাও। তাহলে দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ক্লাসে। তাহলে এই পর্যন্ত, টাটা।